একটা করতালি আমরা পেতে পারি। ধন্যবাদ পরিমণিকে আমাদের এই আয়োজনে এসে আমাদের আয়োজনটিকে আলোকমণ্ডিত করবার জন্য। রাকিব আপনার মাইক্রোফোনটা কোথায়? প্রথমেই আপনাকে বলি যে চমৎকার লাগছে আপনাকে আজকে দেখতে, একদম আকাশ থেকে পড়ে নেমে এলো না? থ্যাংক ইউ। তো এই যে আজকে আপনি গ্লোবাল রমাদান ফেস্টে এসেছেন, তো প্রিপারেশন নিশ্চয়ই বাসা থেকে ছিল যে একটা সুন্দর আবায়া পরবেন, এভাবে রেডি হবেন, তো প্ল্যানিংটা কিরকম ছিল? হ্যাঁ, আসলে একটা প্রোগ্রামে যাওয়ার জন্য ব্যক্তিগত প্ল্যানিং থাকে, আমার তো একটু বেশিই থাকে সবসময়, একটু স্পেশাল করে রাখার জন্য ওটাই। আর আজকে আমাদের এই গ্লোবাল রমাদান ফেস্টটা সম্পূর্ণ হলো আপনার মাধ্যমে। তো প্রথমে একটু রমজান নিয়ে জানতে চাই, যেহেতু রোজা আছে, তো কেমন কাটছে রমজান? আবার রমজান আসলে ওই যে তো তখন থেকে আমার এক্সাইটমেন্ট ছিল যে আমি কখন যাবো, কীভাবে যাব। তো আজকে আমার সাথে আমার পুরো পরিবার এসেছে, আমার মেয়ে এবং ছেলে। আমি এই জন্য বেশি আসলে আনন্দিত। আপু, অনেকেই বলে যেহেতু ঈদে শপিং এর ক্ষেত্রে সেলিব্রিটিরা একটা বিগ বাজেট রাখে যে ঈদের শপিং করবে। তো আমি ঈদের বাজেট জানতে চাবো না আপনার কাছে, জানতে চাইবো যে শপিং করা হয়েছে কিনা বা কি প্ল্যানিং আছে। আমি আসলে ঈদের শপিং ওভাবে স্পেশালি করা হয় না, যেহেতু আসলে করা হবেও না আমার নিজের জন্য, কিন্তু আমি সবার জন্য শপিং করতে খুব ভালো লাগে। একদম প্রথম রোজা থেকেই শুরু হয় আমার টুকটাক শপিং করা সবার জন্য, কারণ চাপ হয়ে যায় অনেক মানুষজন। তো আমি চাই, মানে আমার খুব ইচ্ছা যে আমি সবাইকেই আসলে গিফট দিই, এবং সেটা পারি ইনশাআল্লাহ। আচ্ছা, ড্রেসের কথা আমরা শুনলাম, এখন অনেকেই আমাদের অডিয়েন্স থেকে হয়তো জানতে চাইবে যে সালামি কত টাকা পায় পরিমণি? আসলে মানে লক্ষ টাকা তো পাই নিশ্চয়ই, সেটা তো আর বলতে নেই, তো কত টাকা পায় আসলে? আমি জানি না, আগে যখন ছোট ছিলাম তখন তো প্রচুর পেতাম, কিন্তু এখন তো ছোটদের কাতারে আসলে নেই, এখন শুধু দিতে হয়। এখনো পাই না, দেই। আজকে যে গ্লোবাল রমাদান ফেস্টে আপনি এসেছেন, এইটা ঘুরেছেন যতটুকুই, অতটা সুযোগ হয়নি, আমরা আবারও ঘুরবো, তবে এইটুকুর মধ্যে কেমন ভালো লাগছে আপনার কাছে? আমার আমার জাস্ট এন্ট্রিটাই মনে হচ্ছিল যে আমি ঢাকায়। তো এতগুলো দোকান, এতগুলো এখানে মনে হয় পাকিস্তানি কালেকশন আছে। তো আমি খুব ইচ্ছা ওখানে একটু যাবো, যদি সবাই একটু হেল্প করে আর কি। ডেফিনেটলি।